হ্যাঁ, হাই, আমি রাজ। আসলে এখান থেকে অ্যাক্টিং শেখার জন্য কল গেছিল আমার ও কাছে। আমার হাজবেন্ড ফোন করেছিল হয়তো। ওকে ওকে, তাহলে কি আপনি অ্যাক্টিং শিখতে চাইছেন? হ্যাঁ হ্যাঁ, আমিই শিখতে চাইছিলাম। আপনি কি আটাতে স্নান করছিলেন নাকি? আসলে আমি বলতে চাইছি আপনার সারা মুখে আটা লেগে আছে, সেই জন্য। আহ, আসুন না, আপনি ভেতরে আসুন। হ্যাঁ হ্যাঁ হাই রাজ, হ্যাঁ হ্যাভ ইউর সিট। হ্যাঁ, থ্যাংক ইউ। রাজ, আপনার সাথে তো কথা হয়ে গেছে অ্যাক্টিং এর ফিজের হ্যাঁ, ব্যাপারে। ওয়াইফকেও দেখে নিয়েছেন আপনি। হ্যাঁ। তো কালকে আপনি 11টার পরে যে কোনো সময় আসুন, স্টার্ট করুন একে অ্যাক্টিং শেখানো। ওকে শিওর। আর ওনাকে 2-3 মাসের মধ্যে খুব ভালো করে অ্যাক্টিং শিখিয়ে দিন, ঠিক আছে? স্যার, আপনি একেবারে টেনশন নেবেন না। আমি অনেক লোককে অ্যাক্টিং শিখিয়েছি, আর আমি কয়েকদিনের মধ্যে ম্যাডামকে দারুণ আর্টিস্ট বানিয়ে দেবো। ওকে, কালকে তাহলে আমি 11:30টার সময় চলে আসবো। ওকে, বাই। বাই Bye. বাই। এখন তো খুশি হয়েছো? হ্যাঁ, খুব বেশি। তোমার প্যাশন পুরো হতে চলেছে। নমস্কার বন্ধুগণ, আমি অভিনব পরশরা আজকে আপনাদের ক্রাইম সিরিজে আরও একবার আপনাদের স্বাগত জানাচ্ছি। ব্যাপারটা আসলে এরকম হলো, একজন বিবাহিতা মহিলাকে কখনোই তার প্রতিভাকে, তার ট্যালেন্টকে দাবিয়ে রাখা উচিত নয়। এটা এমন এক মাধ্যম যেটার দ্বারা সে সমাজে নিজের নাম উজ্জ্বল করতে পারে, প্রতিষ্ঠাকে স্থাপন করতে পারে। আমাদের আজকের কাহিনী একজন এমনই বিবাহিতা মহিলা, পায়েলের। আসুন দেখা যাক। আরে আর রাজ, ফার্স্ট নাইটের অ্যাক্টিং করতে না আমার আমার একদম অকওয়ার্ড লাগছে। আরে বাপরে, তোমাকে এবার বোরিং আর মনে হচ্ছে ভীতু খুব। দেখো, তোমাকে অ্যাক্টিং শিখতে হবে, তাও আবার আমার কাছ থেকে। তাহলে তোমাকে তো এসব শিখতেই হবে। কিন্তু ফার্স্ট নাইটের অ্যাক্টিং কে শেখায়? দেখো, কোনো ফিল্মে যদি অ্যাক্ট্রেস হতে চাও, আই মিন নট রিয়েল বাট রিয়েল লাইফে, এসব তো করতেই হবে, তাই না? আরও তাতে তো সব কিছু দেখাতেই হবে, তাই না? তুমি আমাকে বিশ্বাস করো, সত্যি। ট্রাস্ট আছে বলেই তো এতদিন ধরে তোমার কাছে অ্যাক্টিং ক্লাসে আসছি। তারপরে আবার কি সমস্যা? রিল্যাক্স হয়ে যাও, তাই তো? হুম, হ্যাঁ। আমরা যা কিছু দেখলাম তাকে ঠিক ছিল? হতে পারে রাজ পায়েলকে একজন বান্ধবী হিসাবে জড়িয়ে ধরে, কিন্তু রাজের মনে আসলে কি চলছিল সে সম্বন্ধে আমরা কি জানি? আর রাজের মনে যদি নৃশংস কোনো চিন্তা থাকে, তাহলে সেটা পায়েলের জন্য ভবিষ্যতে খুব ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি করতে পারে। এই ঘটনা ভবিষ্যতে কোন দিকে মোড় নেবে আর কি হবে, আসুন জানার জন্য দেখা যাক এই কাহিনীর শেষটা। টিফিন। থ্যাংক ইউ। শোনো, তুমি তো সারাদিন অফিসে থাকো, আর আমি সারাদিন এখানে থেকে বোর হয়ে যাই। তুমি তো আমার একদমই চিন্তা করো না। হোয়াট হ্যাপেন্ড? গত 1 বছর ধরে এই একই কথা তুমি বারবার বলে আসছো। দেখো, ফ্যামিলিতে কোনো মেম্বার নেই এখনো, বাবা মা তো গ্রামেই রয়েছে। এর সলিউশন কি হতে পারে বলো? তুমি তো জানোই না যে আমার অ্যাক্টিং করার কত শখ ছিল। আর তারপর তোমার সম্বন্ধ এলো, আর বাবা আমার বিয়ে তোমার সাথে করিয়ে দিল। আই নো এভরিথিং, বাট অ্যাক্টিং শেখা অবধি কিন্তু সেটা রেখো। ফিল্মে কাজ করার ব্যাপারে কিন্তু ভেবো না একদম। বলিউডে কত রকম ডার্টি পলিটিক্স হয়ে থাকে।
কাজ পাওয়ার জন্য লোকে কি কি করে থাকে? আরে এখনো তো আমি অ্যাক্টিং শিখিও নি, আর তুমি ফিল্মের কথা বলতে শুরু করলে। আগে আমি অ্যাক্টিং তো শিখে নিই। ঠিক আছে, আজকে আমি অফিস যাচ্ছি, বন্ধুদের সঙ্গে কথা বলবো। কোনো হোম টিউটার যদি থাকে, বাড়িতে এসে অ্যাক্টিং শেখানোর মতো যদি কেউ থাকে, তো আমি আজকে কনফার্ম করছি, ঠিক আছে? ঠিক আছে, ওকে ওকে, বাই। বাই। হ্যালো। হ্যালো পায়েল, তোমার কাজ হয়ে গেছে, একজন হোম টিউটার পাওয়া গেছে। জানো কি তুমি, ও রাজ ফিল্ম প্রোডাকশনের 3-4টে ফিল্মে কাজ করেছে। খুব বিখ্যাত নাম কিন্তু। ও মাই গড, এত বড় প্রোডাকশন হাউস নাকি? তাহলে তো বেস্টই হবে। তুমি না ওকে সকাল 10টার সময় ডেকে নাও, তুমিও এখানেই থাকবে আর কথাও হয়ে যাবে ওনার সাথে। ইয়েস ইয়েস, কাল মর্নিংয়ে ডান করছি, ঠিক আছে? ওকে, বাই। হ্যাঁ, হাই, আমি রাজ। আসলে এখান থেকে অ্যাক্টিং শেখার জন্য কল গেছিল আমার ও কাছে। আমার হাজবেন্ড ফোন করেছিল হয়তো। ওকে ওকে, তাহলে কি আপনি অ্যাক্টিং শিখতে চাইছেন? হ্যাঁ হ্যাঁ, আমিই শিখতে চাইছিলাম। আপনি কি আটাতে স্নান করছিলেন নাকি? আসলে আমি বলতে চাইছি আপনার সারা মুখে আটা লেগে আছে, সেই জন্য। আহ, আসুন না, আপনি ভেতরে আসুন। হ্যাঁ হ্যাঁ হাই রাজ, হ্যাঁ হ্যাভ ইউর সিট। হ্যাঁ, থ্যাংক ইউ। রাজ, আপনার সাথে তো কথা হয়ে গেছে অ্যাক্টিং এর ফিজের হ্যাঁ, ব্যাপারে। ওয়াইফকেও দেখে নিয়েছেন হ্যাঁ আপনি। হ্যাঁ। তো কালকে আপনি 11টার পরে যে কোনো সময় আসুন, স্টার্ট করুন একে অ্যাক্টিং শেখানো। ওকে শিওর। আর ওনাকে 2-3 মাসের মধ্যে খুব ভালো করে অ্যাক্টিং শিখিয়ে দিন, ঠিক আছে? স্যার, আপনি একেবারে টেনশন নেবেন না। আমি অনেক লোককে অ্যাক্টিং শিখিয়েছি, আর আমি কয়েকদিনের মধ্যে ম্যাডামকে দারুণ আর্টিস্ট বানিয়ে দেবো। ওকে, কালকে তাহলে আমি 11:30টার সময় চলে আসবো। ওকে, বাই। বাই Bye. বাই। এখন তো খুশি হয়েছো? হ্যাঁ, খুব বেশি। তোমার প্যাশন পুরো হতে চলেছে। আরে স্যার, আপনি আসুন। হাই, ইয়া শো। কি ব্যাপার ম্যাম, আপনাকে দেখে তো পুরো গোটা ফুলের তোড়া মনে হচ্ছে। আপনার এই কমপ্লিমেন্ট কালকে আমার অবস্থা দেখে তো নয়। কালকে ফেসে আটা লাগিয়েছিলাম তো। না Sorry. না না না, আজকে আপনাকে সত্যিই দারুণ লাগছে। তাহলে অ্যাক্টিং শেখার জন্য তৈরি আছো? হ্যাঁ, শিওর। শুরু করা যাক। হ্যাঁ হ্যাঁ, একদম। আসুন।
স্যার আই এম ডান। ঠিক আছে, যে ডায়লগগুলো বলবে আমার চোখের দিকে তাকিয়ে বলবে। তাতে কি জানো তো, তুমি অনেকটা কনফিডেন্স পেয়ে যাবে। ঠিক আছে? স্যার আমার একটু কঠিন মনে হচ্ছে, চোখে দেখা অ্যান্ড অল। না না, তুমি টেনশন নিও না, ব্যাস ট্রাই করতে থাকো, হয়ে যাবে। বলো। আমি তোমাকে ভালোবাসি। তোমাকে ছাড়া বাঁচা খুব মুশকিল হবে। আমাকে এখান থেকে নিয়ে যাও রাজ। স্ক্রিপ্টে তো আমি রাহুল লিখেছিলাম, তাই না? সরি, ওই যে আমি। না না না, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, তুমি একেবারে ঘাবড়িও না, কনসাস হয়ে না একেবারে। ঠিক আছে, তুমি শুধু বসো, আগে বসো। এবার এটা বলো, তুমি কেন অ্যাক্টিং করতে চাও? আসলে না, আমার বাবার খুব শখ ছিল যে আমি অ্যাক্টিং করি, আর এখন তো আমারও এটাই স্বপ্ন। দেখো, তুমি এই কথাগুলো এত ন্যাচারাল এবং শান্তভাবে বললে, এরকম বলতে হবে ক্যামেরার সামনেও। ঠিক আছে? তাহলে তুমি এতটা ঘাবড়িও না। দেখো, আমি এতক্ষণ ধরে তোমাকে শেখালাম, একটু গরম চা খাইয়ে দিলে ভালো হতো, তাই না? হ্যাঁ, আমি এক্ষুনি নিয়ে আসছি। হ্যাঁ। আরে এত কিছু করার কি দরকার ছিল? তুমি এত মিষ্টি, তোমার জন্য এসবটা খুব সাধারণ। থ্যাংক ইউ সো মাচ। আর আমার না এই সব কিছু খুবই পছন্দ। আচ্ছা, আমায় এটা বলো, আর কি এনেছো আমার জন্য? প্রথমে আগে চোখ বন্ধ করো, ঠিক আছে? তারপরে বলছি। ওকে, নাও করে দিলাম। এবার চোখ খোলো। থ্যাংক ইউ সো মাচ। আই লাইক ইউ অ্যাজ আ ফ্রেন্ড। আমি তোমাকে উপহারে সারা জীবনের বন্ধুত্ব দিয়ে দিলাম। আমি যখন প্রথমবার তোমাকে দেখেছিলাম, মনে হচ্ছিল যেন একটা আটার দলা, ক্রিম রোলের মতো মনে হচ্ছিল। যখন আমি তোমাকে দ্বিতীয়বার দেখলাম, কত সুন্দর দেখাচ্ছিল। তুমি যদি বিবাহিত না হতে না, তো আমি তোমাকে প্রপোজ করে আরে, দিতাম এতক্ষণে। যাচ্ছে তাই। এত কিছু যখন করলাম, একটা হাক তো করাই যেতে পারে, তাই না? থ্যাংক ইউ সো মাচ এত কিছু করার জন্য। ইউ আর মোস্ট ওয়েলকাম। তুমি কি জানো, তুমি অ্যাক্টিং খুব ভালো করো। আর তুমি খুব ভালো টিচারও। ভালো টিচার হলে স্টুডেন্টও ভালো হয়েই যায়। এটাও নাও সত্যি। না তুমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি নাও না। হ্যাঁ, নাও। ওটাও খাও না। হুম। আরে বাবা রাজ, এই ফার্স্ট নাইটের অ্যাক্টিং না আমার একটু অদ্ভুত লাগছে গো। আরে বাপরে, তোমাকে খুব বোরিং আর ভীতু প্রকৃতির লাগছে। দেখো, তুমি অ্যাক্টিং শিখতে চাইছো, তাও আবার আমার থেকে। তাহলে তো এসব শিখতেই হবে তোমাকে, তাই না? কিন্তু ফার্স্ট নাইটের অ্যাক্টিং কে শেখায় আবার? দেখো, কোনো ফিল্মে যদি অ্যাক্ট্রেস হও না, আই মিন
নট ইন রিয়েল লাইফ বাট ইন রিয়েল লাইফ এসব কিছু তো করতেই হবে, সব কিছু তো অডিয়েন্সকে দেখাতেই হবে। সত্যি কিনা বলো, তুমি আমাকে ভরসা করো কি করো না? পাক্কা? ট্রাস্ট আছে, সেই জন্যই তো এতদিন ধরে তোমার কাছে অ্যাক্টিং ক্লাস নিচ্ছি। তাহলে সমস্যাটা কোথায়? রিল্যাক্স হয়ে যাও, তাই তো? হ্যাঁ। রাজ, আমি আমার বরকে ধোকা দিয়েছি। আমি একটা ভালো বউ নই। পায়েল, তুমি কিন্তু কোনো রকম ধোকা দাওনি। আমরা শুধু ভালোবেসেছি, আমরা কোনো রকম অপরাধ করিনি। তুমি বিশ্রাম নাও, আমি এখন আসছি, ঠিক আছে? ফোন বন্ধই করে দিই। এই ছেলেটা কখনো শুধরাবে না। এর কিছু একটা তো করতেই হবে আমায়। এর না এই বিল্ডিং এ এন্ট্রি বন্ধ করিয়ে দিচ্ছি। ধীরে ধীরে রাজের অনুভূতি পায়েলের প্রতি বাড়তে থাকলো, আর তার সাথেই এই চিন্তাভাবনা প্রেমিক অবস্থা থেকে বেশি পাগলামিতে পরিবর্তিত হয়েছিল। এখন তার এই পাগলামি তাকে কোন রাস্তায় নিয়ে যাবে, আসুন দেখা যাক। বলো, এখন কি কাজ আছে? এসব কি চলছে? আমি না তোমার সাথে কোনো কথাই বলতে চাই না। যাও তুমি এখান আমার থেকে। ফোন ইগনোর করছো কেন? তুমি জানো না আমি তোমাকে ভালোবাসি। এটা কোনো শারীরিক ভালোবাসা নয়, আমি তোমাকে ভালোবাসি। এই ভালোবাসা টালোবাসা না কিচ্ছুই হয় না। দেখো, আমাদের মধ্যে শুধু ভালোবাসা, আর আমার যখন যখন ইচ্ছে হবে আমি চলে আসবো ভালোবাসতে তোমাকে, আর তোমাকেও ভালোবাসতে হবে আমাকে। বললাম না এখান থেকে চলে যাও, নয়তো আমি ওয়াচম্যানকে ডাকবো। ওয়াচম্যান! দেখো, আমাদের মধ্যে ভালোবাসা আছে, তাই ভালো বউ হওয়ার কোনো রকম চেষ্টা করো না তুমি, ঠিক আছে? ওয়াচম্যান! ওয়াচম্যান না, তোমার শেষ করে দেবো একেবারে, বুঝতে পেরেছো? চলো চলো। আমার ঠিক যখন ইচ্ছে করবে আমি চলে আসবো। বন্ধু, এই মুহূর্তে যা দেখা গেল সব ঠিক ছিল? একজন বিবাহিতা মহিলা পায়েলকে একজন পরপুরুষের সাথে অভিনয় শেখার নামে এইসব কিছু করা, এসব কি ঠিক? হয়তো তার স্বামীও কিছুই জানেন না। আগে কি হতে চলেছে এই গল্পে, আসুন দেখা যাক। পায়েল, পায়েল, কি হয়েছে তোমার? আজকাল খুব চিন্তায় মগ্ন থাকো। না না, এমন কিচ্ছু না তো, সব ঠিক আছে। তোমার টিচার ভালো করে তোমায় অ্যাক্টিং শেখাচ্ছে তো? চলো আজ সন্ধেবেলা আসছি, বেরিয়ে কোথাও যাব, ওকে? হ্যাঁ ঠিক আছে। আমার ঠিক যতবার মুড হবে আমি ততবার আসবো।
তুমি তো ভালো করেই জানো না আমার অ্যাক্টিং করতে কত ভালো লাগে, কিন্তু তারপর তোমার সম্বন্ধ এলো আর বাবা আমার বিয়ে তোমার সাথে করিয়ে দিল। আই নো এভরিথিং, বাট অ্যাক্টিং শেখা অবধি কিন্তু সেটা রেখো। ফিল্মে কাজ করার ব্যাপারে কিন্তু ভেবো না একদম। বলিউডে কত রকম ডার্টি পলিটিক্স হয়ে থাকে, কাজ পাওয়ার জন্য লোকে কি কি করে থাকে। তুমি আমাকে ইগনোর করছো, আমার কলসে রিপ্লাই করছো না, আর তুমি ওয়াচম্যানকে এমন কি বলে রেখেছো যে আমাকে যেন আসতে না দেয়। আমি তোমাকে ভালোবেসেছিলাম আর তুমি আমার সঙ্গে ইয়ার্কি মারলে। তুমি যদি আমার না হতে পারো না, আমি তাহলে অন্য কারোর হতে দেবো না তোমাকে। আর তুমি সেটা দেখে নাও আমি কি কি করতে পারি। আমি তোমার এমন অবস্থা করব না, তোমাকে আমি কাঁদিয়ে ছাড়বো, বোঝা গেল? জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। ভগবান, আমি খুব বড় ভুল করে ফেললাম। আপনি মিসেস শর্মা তাই না, বিনীত শর্মার ওয়াইফ? হ্যাঁ স্যার। দেখুন ম্যাডাম, আপনাকে বলতে সত্যিই খুব খারাপ লাগছে যে আপনার স্বামীর কেউ একজন মার্ডার করে দিয়েছে। কি স্যার, আপনি এটা কি বলছেন? এরকম কি করে হতে পারে? হ্যাঁ ম্যাম, আপনি চিন্তা করবেন না, আমরা যে মার্ডার করেছে তাকে ধরেছি আর ও এখন লকআপে আছে। স্যার, কে করেছে এই মার্ডার? বলুন না স্যার, প্লিজ। রাজ নামের একজন ছেলে এই কাজটা করেছে। কি রাজ? আমি জানতাম স্যার, ও এরকম নিশ্চয়ই করবে। আপনি কি ওকে চেনেন নাকি? হ্যাঁ স্যার, অ্যাকচুয়ালি আমি অ্যাক্টিং ক্লাস নিতাম আর ও আমাকে টিউশন দিত, কিন্তু পরে ও আমার সঙ্গে বাজে কাজ করতে লাগলো আর তারপর ও আমার সাথে জোর জবরদস্তি করতো। আমি ওকে অনেক আটকালাম, হয়তো এই জন্যই এরকম করেছে। আপনি একেবারে চিন্তা করবেন না ম্যাডাম, ওর উপরে এমন এমন ধারা লাগাবো না যে আর 7 জন্ম পর্যন্ত অ্যাক্টিং করতে পারবে না। আইন ওকে অনেক কঠিন সাজা দেবে। ঠিক আছে, আমি এখন আসলাম। কোনো রকম খোঁজ খবর পেলে আপনাকে আমরা ফোন করব। হ্যাঁ স্যার। কাহিনীতে যা কিছুই শেষে দেখলেন সেটা অত্যন্ত হৃদয় বিদারক। সম্পর্কে সবসময় আমাদের বিশ্বাস বাঁচিয়ে রাখা দরকার আর সাবধান থাকা দরকার। সম্পর্কের এই বন্ধন খুবই পবিত্র হয়, অত্যন্ত সূক্ষ্ম হয়। যদি একবার ভেঙে যায় তাতে একটা গাঁট পড়েই যায়। আপনাদের সাথে আরও একবার দেখা হবে একটা নতুন গল্প নিয়ে, ক্রাইম সিরিজের নতুন এপিসোডের সাথে। ততক্ষণ সতর্ক থাকবেন, সুরক্ষিত থাকবেন। জয় হিন্দ।